বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলাম দল পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক আয়োজিত জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধনে ভাই প্রাইম বিশ্ববিদ্যালয় এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সদা হাসপাতাল একজন ভাই ছিল আমার। সেই ভাইটি শুধু একটা সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন সংগ্রামী ছাত্র নেতা জাহিদুল ইসলাম পারভেজ। তিনি হাসি খুশি সদস্য মানুষ একজন, শুধুমাত্র তার একটি সুন্দর হাসি তার জীবন কেড়ে নিল। এতে প্রমাণ করে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তারা 5ই আগস্ট পরবর্তীতে তাদের দল এবং তাদের সাথে চলাফেরা করা লোকজনকে তারা চিহ্নিত করে নাই যে আগে তারা কি করতো, পূর্বে তারা ছাত্রলীগ করতো না অন্য দল করতো। 5ই আগস্টের পরে ছাত্রলীগ যখন শেখ হাসিনা যখন ছাত্রলীগকে রেখে পালিয়ে যায়, ঠিক তার পরবর্তীতে ছাত্রলীগ ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের বিপরীতে গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে টার্গেট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অকারণে অপমান অপদস্থ এবং হয়রানি ও জীবন নিয়ে নিচ্ছে। আমরা আহ্বান জানাবো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা একটা দল গঠন করেছেন। দল গঠন করা এত সহজ নয়। একটি দল গঠন করলে সেই দলকে নিয়ন্ত্রণ করা সব থেকে বড় চ্যালেঞ্জ। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একটি দলকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একটি দলকে শাসন করতে হয়। আমাদের সাংগঠনিক অভিভাবক সবসময় আমাদেরকে শাসনের উপরে রাখে। আমরা সাংগঠনিকভাবে সবসময় শাসনের ভিতরে থাকি। আমরা কোনো কাজ করার আগে 100 বার না 1000 বার ভাবি এতে আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। আমাদের দলের কোনো নেতাকর্মীদেরকে ন্যূনতম ছাড় দেন না, কোনো অপরাধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন, এমনকি দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা নেন। কিন্তু আজকে দেখেছি আমাদের এক ছাত্র নেতা শুধুমাত্র এক হাসির কারণে, তার একটি সুন্দর হাসির কারণে, হাসি মানুষের ব্যবহারিক আচরণ, একটা সুন্দর হাসির কারণে একটা জীবন চলে যেতে পারে না। এইটা এমন কোনো অপরাধ না যে অপরাধে মানুষের জীবন চলে যায়। আপনারা দেখেছেন যে পারভেজকে হত্যা করেছে শুধুমাত্র হাসির জন্য, কিন্তু সারা বাংলাদেশে সাধারণ মানুষ সহ যারা সবাই যখন প্রতিবাদ করছে, ওই যে বৈষম্য বিরোধী যারা আছে তারা তখনও নীরব। কারণ তারা চিন্তা করে ছাত্র দলকে আঘাত করাই তাদের মূল টার্গেট, ছাত্রদলই তাদের মূল টার্গেট। আমরা এই ছাত্রনেতা হত্যার বিচার চাই এবং আমরা ইউনূস সরকারকে বলে দিতে চাই, হয়তোবা আপনি জনগণের পক্ষ নিন, অথবা আপনিও ফ্যাসিস্টের মতন আপনিও পালিয়ে যেতে বাধ্য হবেন। আমরা আপনাকে পালিয়ে যেতে বাধ্য করতে চাই না। আমরা আমাদের ছাত্রনেতা হত্যার বিচার চাই। জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সঠিক ও ন্যায়ের পথে থাকবে। আসসালামু আলাইকুম।